জয় সাধু বাবার জয়। বাবা তুমি কি দেখে বলে দিতে পারবে আমার স্ত্রীর কি সন্তান হবে? হ্যাঁ, তোমার পুত্র সন্তান হবে। ওই সন্তানের হাতে তোমার মৃত্যু হবে। মুখ সামলে সাধু, কিছু করার নেই, এটাই বিধির লেখন। চলো তাহলে তুমি আমার সাথে, আজকে তোকেই শেষ করে দেবো। না না, তুমি আমাকে মেরো না, আমি বাচ্চা হতেই তোমার হাতে তুলে দিব। বাবু হয়ে গেছে। এই জন্য 2000 টাকা বাচ্চাটিকে জঙ্গলে ফেলে দিয়ে আয়, যেন জন্তু জানোয়ারে ছিঁড়ে খায় না। আমার বাচ্চার হাতে নাকি আমার মৃত্যু। কিরে, বিধির লেখন কেউ খণ্ডন করতে পারে না। তাহলে আর আমি কোনোদিনও বাচ্চা নেব না। কান্না করিস না, তোকে দেখে আমার মায়া লাগছে, তোকে আমি মানুষ করবো। 15 বছর পর মা 15 বছর হয়ে গেল ওই বোড়ার মধ্যে, আর কতদিন আমি এইভাবে থাকবো? বাবারে, এই জঙ্গলে অনেক বাঘ ভাল্লুক আছে, এইভাবে না রাখলে তোকে বাঘ ভাল্লুক ছিঁড়ে খাবে। দাইমা, তার মানে তুই আমার মরণ ডেকে নিয়ে আসতেছিস? না বাবু, আমাকে কিছু করবেন না। তুই আগে তুলে দিয়ে আসিস। আরে ওই লোকটা আমার মাকে মেরে ফেলেছে। এই যে এটা নে, এটা নিয়ে তুই তোর আসল মায়ের কাছে যা। আমি যাচ্ছি বস্তার ভিতর। কিন্তু সাধু বাবা তোমাকে যে মেরে ফেলবে। আমি হলাম অন্তর্যামী, আমাকে কেউ মারতে পারে না। এখন এই বাচ্চাটার পালা, একে আমি জলে ডুবিয়ে মারবো। মা, আমার মানিক, তুই কত বড় হয়ে গেছিস, আয় আমার বুকে আয়। আরে আমি তো এখনই একে নদীতে ফেলে দিয়ে আসলাম। বাবা তুমি আমাকে বস্তায় করে নদীতে ফেলে দিয়ে আসছো। দেখো বাবা, ওই নদীতে অনেক টাকা আছে। তাহলে আমাকে এই বস্তায় করে নদীতে ফেলে দিয়ে আসিস। বিধির লেখন কেউ খণ্ডন করতে পারে না।